বন্ধুরা, আজ আমি একবার আবারও আপনাদের ফ্যাক্টরিতে এমন এমন জিনিস বানাতে দেখাবো যেগুলো সম্পর্কে সবার জানা প্রয়োজন। কারণ এইসব জিনিস আসলে ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়, এছাড়া এইসব জিনিসগুলোর ভিতরে কি কি উপাদান দেওয়া হয়। আজকের এই ভিডিওটি বাচ্চা হোক বা বড়, ছেলে হোক বা মেয়ে, সবাই অবশ্যই দেখবেন। কারণ আমাদের পান করা পানি থেকে শুরু করে খাবার বিভিন্ন জিনিস আসলে ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয় তা সবার জানা প্রয়োজন। বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনাদের নলেজ অনেক গুণ বেড়ে যাবে। আর হ্যাঁ, আমরা এই ভিডিওটি অনেক মেহনত করে বানিয়েছি, তাই প্রত্যেক বন্ধুরা আমাদের চ্যানেল কেউ বাংলাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন শুরু করা যাক। মিল্ক ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, আপনারা হয়তো বাজার থেকে প্যাকেটের দুধ বাড়িতে এনে পান করেন, কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন প্যাকেট এবং বোতলের দুধ আসলে ফ্যাক্টরিতে বানানো হয় কিভাবে? এটা সবার জানা প্রয়োজন। আসলে প্যাকেটের আর বোতলের দুধ ফ্যাক্টরিতে কিভাবে তৈরি করা হয়? এর জন্য বড় বড় ডেইরি ফার্মে পশুর দুধ ঠিক এরকম মেশিনের সাহায্যে বের করে নেওয়া হয়। এরপর অনেক মাত্রায় দুধ ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এছাড়া ছোট ছোট কৃষক তাদের পশুর দুধ হাতের সাহায্যে বের করে এবং সেগুলি পাশের ডেয়ারিতে বিক্রি করে থাকে, যেখানে দুধের পরীক্ষা করা হয়। দুধের পরীক্ষায় যেমন দুধের ফ্যাট, সলিডের মাত্রা, দুধের ডেনসিটি, দুধে কোনো রকম ভেজাল আছে কি নাই, যেমন দুধে পানি কতটুকু মেশানো হয়েছে না হয়নি ইত্যাদি, এগুলো পরীক্ষা করে দুধ নেওয়া হয়। আর সেই দুধ বড় বড় ট্যাঙ্কে লোড করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়। এরপরে ফ্যাক্টরিতে আনার পর দুধগুলো এই মেশিনে ঢেলে দেওয়া হয়, যেখানে এই মেশিন দুধকে জমাট বাঁধতে দেয় না। আর এখানে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা হয়। এই ঠান্ডা কাঁচা দুধ এই ডিভাইডারের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় আর দুধ থেকে সর আলাদা করে নেওয়া হয়। তারপর ক্রিম বের করা হয়। এরপরে এই দুধে ভিটামিন ই আর ভিটামিন ডি দুধে মিক্স করা হয়, যার ফলে দুধের কোয়ালিটি অনেক বেশি বেড়ে যায়। আর দুধ পশ্চারাইজ করা হয়। এরপরে দুধগুলো গরম করে নেওয়া হয় আর তারপর দুধের স্বাদ ঠিক রাখার জন্য এই মেশিনের সাহায্যে দুধগুলো ঠান্ডা করা হয়। আর পরে দুধগুলো প্যাকেটে এবং বোতলে লোড করা হয়। আর ঠিক এমনভাবে দুধ প্রসেস করে মার্কেটে সাপ্লাই করা হয় বিক্রি করার জন্য। এগ ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন অনেক পরিমাণ ডিম মার্কেটে কিভাবে আসে? আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানে না, তো চলুন আমি আপনাদের বলে দিই। আসলে অনেক মাত্রায় ডিম মার্কেটে কিভাবে আসে। যখন মুরগি 19 সপ্তাহ পর্যন্ত হয়ে যায় তখন সেই মুরগিগুলো ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হয়। ফ্যাক্টরিতে আনার পর মুরগিগুলো ডিম দিতে শুরু করে। আর ফ্যাক্টরিতে মুরগিগুলো রাখার জন্য লাইট এবং ফ্যান 24 ঘন্টা স্বাভাবিক রাখা হয়, যেন মুরগিগুলো সুস্থ থাকে আর ভালো থাকে। আর এর ফলে ডিমের কোয়ালিটি অনেক ভালো হয়ে যায়। এই মুরগিগুলোকে দিনে 3 বার খাবার দেওয়া হয়। খাবারের জায়গায় এদেরকে ভুট্টা, ময়দা, চাল, গম ইত্যাদি দেওয়া হয়। এর ফলে মুরগি অনেক মাত্রায় প্রোটিন পেয়ে যায়। আর পানি নজলের সাহায্যে দেওয়া হয়। প্রত্যেক মুরগি 1 বছরে কমসে কম 300টি মতন ডিম দিয়ে থাকে। বন্ধুরা, মুরগি যখন ডিম দেয় তখন ডিমগুলো সোজা কনভেয়ার বেল্টে এসে পড়ে আর ডিমগুলো নিচে চলে যায়। তারপর সমস্ত ডিমগুলো একটি বড় কনভেয়ার বেল্টের সাহায্যে জমা করা হয় এবং এগুলো প্যাকেজিংয়ের জন্য সামনের দিকে পাঠানো হয়। এরপর এখানে অটোমেটিক একটি মেশিন এই ডিমগুলো উঠিয়ে অনেক ফিনিশিংয়ের সাথে ট্রেতে লোড করে দেয় আর মার্কেটে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক এমনভাবে ফ্যাক্টরিতে অনেক মাত্রায় ডিম তৈরি করা হয়। সাপ্লিমেন্ট ফ্যাক্টরি মেকিং। বন্ধুরা, প্রত্যেক জিম করা ব্যক্তিরা বেশিরভাগ সময় সাপ্লিমেন্ট ব্যবহার করে থাকে বডি মোটা, সিল্ক আর সুন্দর পুষ্টিকর বানানোর জন্য। এই সাপ্লিমেন্টের ফলে আপনাদের বডি দ্রুত স্বাস্থ্যবান হয়ে যায়। কিন্তু আপনি কি জানেন সাপ্লিমেন্ট আসলে ফ্যাক্টরিতে বানানো হয় কিভাবে? আর এটা বানানোর জন্য এর ভিতরে কোন কোন উপাদান মেশানো হয়? সাপ্লিমেন্ট আমাদের বডির জন্য কতটা উপকারী আর কতটা ক্ষতিকারক? বন্ধুরা, এই প্রশ্নগুলো তো আপনাদের মধ্যে অবশ্যই এসেছে। সাপ্লিমেন্টে এমন কি জিনিস থাকে যার কারণে আমাদের বডি এত দ্রুত ফুলে মোটা হয়ে যায়? তো বন্ধুরা, আমি আপনাদের বলে দিই,
যেসব সাপ্লিমেন্ট আমাদের বডি দ্রুত মোটা করে দেয় ওই সব সাপ্লিমেন্টের ভিতরে বেশিরভাগ পশুর হাড় ব্যবহার করা হয়। আর সাপ্লিমেন্টের ভিতরে ঠিক সেই সব পশুর হাড় ব্যবহার করা হয় যে সমস্ত পশুর হাড়ে প্রোটিনের মাত্রা সব থেকে বেশি পাওয়া যায়, যেমন শূকরের। প্রাণীদেহে পাওয়া এই সমস্ত হাড়ের ক্যালসিয়ামের জন্য বডি বিল্ডারদের হাড় মজবুত হয়ে যায় আর তারা শক্তি পেয়ে যায়। তো এবার চলুন আপনাদের দেখিয়ে দিই কিভাবে এটা তৈরি করা হচ্ছে। সাপ্লিমেন্ট বানানোর জন্য সবার প্রথমে পশুর হাড় গুঁড়ো করে তার পাউডার বানিয়ে নেওয়া হয়। তারপরে পাউডারগুলোকে এই মেশিনে ঢেলে দেওয়া হয়। এরপরেতে মল্টেড ডেক্সিন, ল্যাকটোজ, মিনারেল, ফাইবার আর এনজাইম দেওয়া হয়, যার ফলে আমাদের শরীরের হজম শক্তি বেড়ে যায় আর আমাদের শরীরে পুষ্টি পেয়ে যায়। তারপরেতে চিনি এবং ফ্লেভার দেওয়া হয়। এরপরে মেশিন অন করে দেওয়া হয় আর কিছুক্ষণ পরে সাপ্লিমেন্ট পাউডার পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়। এরপরে সাপ্লিমেন্ট পাউডারগুলোকে ল্যাবে পরীক্ষা করা হয়। রিপোর্ট সঠিক আসার পর এই পাউডারগুলো সাপ্লিমেন্টের ঢোবে লোড করা হয় আর কনভেয়র বেল্টের সাহায্যে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয়। এরপরে ঢাকনা লাগিয়ে দেওয়া হয়। এরপরে আলাদা আলাদা কোম্পানি তাদের নাম, দাম, সাপ্লিমেন্টের ভিতরে উপাদানের স্টিকার লাগিয়ে মার্কেটে বিক্রির জন্য পাঠিয়ে দেয়। আর বন্ধুরা, আপনাদেরকে একটা কথা জানিয়ে দিই, প্রত্যেক সাপ্লিমেন্ট কিন্তু পশুর হাড় দিয়ে বানানো হয় না। যেমন আরও অনেক সাপ্লিমেন্ট কোম্পানি আছে যারা প্রোটিন ও দুধ ব্যবহার করে থাকে। মিনারেল ওয়াটার ম্যানুফ্যাকচারিং প্রসেস। বন্ধুরা, আপনারা কি জানেন ফ্যাক্টরিতে বিসলারির মতন প্রোডাক্ট আসলে বানানো হয় কিভাবে? ফ্যাক্টরিতে বিসলারির মতন পপুলার ব্র্যান্ডের পানি প্রসেস করার জন্য প্রথমে পানি ন্যাচারাল পদ্ধতিতে সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, যেমন গ্রাউন্ড ওয়াটার, ঝর্ণার পানি, নদী থেকে ইত্যাদি। এরপর পানি অজিনাইজেশন করা হয়, যার ফলে কাঁচা পানি মাইক্রোব্যাকটেরিয়াগুলি মারা যায়। তারপর পানিকে একটি স্টেজ কার্বন ফিল্টার প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। এর ফলে পানির ভিতর থেকে বালি আর বিভিন্ন জীবাণু বেরিয়ে যায়। তারপরে পানিকে রিভার্স অসমোসিস প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়। এখানে পানি থেকে খনিজ আর লবণ বের করে দেয়। তারপর পানিতে মিনারেল মেশানো হয়। এই প্রসেসে পানিতে ম্যাগনেসিয়াম আর পটাশিয়ামের মতো মিনারেলস অ্যাড করা হয়, যার কারণে পানি অনেক মাত্রায় পুষ্টিকর হয়ে যায়। এরপরে পানি ছোট ছোট আর বড় বড় বোতলে লোড করে প্যাক করে দেওয়া হয় আর এরপর এগুলো মার্কেটে সাপ্লাই করা হয়। কোকা-কোলা ফ্যাক্টরি মেকিং। আপনারা যে কোকা-কোলা ড্রিঙ্কস পান করেন সেগুলো পান করার আগে এটা আপনার জানা অত্যন্ত প্রয়োজন। আসলে এই কোকা-কোলা ফ্যাক্টরিতে বানানো হয় কিভাবে? কোকা-কোলা বানানোর জন্য সবার প্রথমে বড় বড় মিক্সারে কার্বোনেটেড ওয়াটার দেওয়া হয়, অর্থাৎ কার্বনযুক্ত পানি। তারপর এতে চিনি দেওয়া হয়। তারপর এতে ফসফরিক অ্যাসিড, ভিকামেল দেওয়া হয়। এরপর কোকা-কোলা স্বাদ আনার জন্য কোকা পাতার রস দেওয়া হয়। এরপরে মিক্সারগুলো বন্ধ করে দেওয়া হয় আর কোকা-কোলার ভিতরে গ্যাস লোড করার জন্য সমস্ত গ্যাস পাইপলাইন ভালোভাবে লক করে দেওয়া হয়। এরপর কোকা-কোলা ভালোভাবে মিক্স হয়ে কোল্ড ড্রিঙ্ক তৈরি হয়ে যায়। এরপর বোতলগুলো কনভেয়র বেল্টের উপর রেখে সামনের দিকে পাঠিয়ে দেওয়া হয় আর এই বোতলে কোকা-কোলা লোড করা হয়। তারপর কোকা-কোলা কোম্পানি তাদের লোগো এই বোতলে লাগিয়ে এগুলো প্যাক করে মার্কেটে বিক্রির উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। কোকোনাট অয়েল ফ্যাক্টরি মেকিং। কোকোনাট অয়েল বেশিরভাগ মানুষ চুলে ব্যবহার করে থাকে, কিন্তু কিছু কিছু মানুষ তো আবার রান্না করার কাজেও ব্যবহার করে থাকে। আর কোকোনাট অয়েল আমাদের চুলের জন্য অনেক পুষ্টিকর হয়ে থাকে। কিন্তু এটা কি আপনার জানা আছে এই তেল আসলে ফ্যাক্টরিতে কিভাবে বানানো হয়? যদি না জেনে থাকেন তো কোনো চিন্তার কারণ নেই, এখন জানবেন। বন্ধুরা, নারকেল তেল বানানোর জন্য সবার প্রথমে নারকেল এই মেশিনে ঢেলে প্রত্যেকটা নারকেলের উপর থেকে খোসাগুলো তুলে ফেলা হয়। এরপরে নারকেলগুলো 2 থেকে 3 দিন রোদ্রে শুকানো হয়। যখন এগুলো ঠিক মতন শুকিয়ে যায় তখন এগুলো মেশিনে ঢেলে এগুলো ক্রাশ করে এর ভিতর থেকে তেল বের করে নেওয়া হয়। এরপরে তেল নারকেল তেল শিশিতে লোড করার কাজ করা হয় আর ঠিক এমনভাবে নারকেল তেল তৈরি করা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। আমরা এই ভিডিওটি অনেক মেহনত করে বানিয়েছি, তাই ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে পরবর্তীতে ভিডিও বানানোর আগ্রহ আরও বেশি জেগে যায়।
আর পরবর্তী আপলোড করা ভিডিওগুলো সবার আগে দেখতে বেল আইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।